বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সূচি হচ্ছে আমাদের, আমরা ধারাবাহিকভাবে প্রতিদিনই আমরা স্টাডির আগে আমরা সূচিগুলো রিভিশন দেবো, যেহেতু আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তিনি হাতে ধরে নিচ্ছে যে 3 মাস বা 2.5 মাস এরকম কাছাকাছি। তো এর ভিতরে আমরা মোটামুটি গতকাল ফৌজদারি কার্য শেষ করেছি। আমরা আজকে সূচি, আজকে আবার প্যানাল, এরপরে আরেকটা সূচি দেখবো পেনাল কোড। আজকে শেষ করবো, এরপর আমরা সংক্ষেপে আলোচনা যাবো। সবাই ক্লাসে থাকবেন, ক্লাসটা 10:30 পর্যন্ত এবং 11টা পর্যন্ত চলতে পারে। যাদের একটু সময় আছে তারা ধৈর্য ধরে থাকবেন, আর যাদের সময় নেই তারা লিভ দিবেন, কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি পিআরবির এখানে অনেক, এখানে একটু বলে নেই, আমরা আগে থেকেই বলছি বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে আপনারা কোন জায়গা থেকে রিটেন হয়, অনেকগুলো, প্রায় এখানে 27টা অধ্যায়, 1290টি পিআরবি। বলে দেই, এখানে লিখেছি ষষ্ঠ অধ্যায়, চতুর্থ অধ্যায়, তৃতীয়, সপ্তম, পঞ্চম, এই টুলট পাউট হয়ে গেছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এবং এই অধ্যায়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, মাত্র 6টা অধ্যায় দিচ্ছি, এখান থেকে রিটেন এবং এমসিকিউ আসে। এগুলি স্টাডি করে পড়াশোনা করে এই বসানো হয়েছে। এই 6টি অধ্যায় থেকে লিখিত এমসিকিউ পরীক্ষা সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং এগুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে। এগুলো আমি আপনার, এগুলো আপনাদের কালেকশন দরকার না, আমি এখান থেকে বের করে আপনাদের পিডিএফ দিয়ে দিব। তো আজকে আমরা যেহেতু সূচি দেখবো, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা এক ধারা পড়েছিলাম। পুলিশ অফিসার বলতে পুলিশের যে কোনো কর্মচারীকে বোঝাবে। সবাই একটু মনোযোগ দেন, একটু সবাই একটু মনোযোগ দেন। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা এখানে একটু, হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। একটু না দেখতে পারলে একটু বললেন, আমি একটু করে নিচ্ছি আপনাদের। আচ্ছা, লেখা দেখা যায়? আচ্ছা, তাহলে আমরা এখানে এক যেটা দেখলাম, পুলিশ অফিসার বলতে পুলিশের যে কোনো কর্মচারীকে বোঝায়। এবং আমরা যেটা এরপরে আমরা এখানে ইম্পর্টেন্ট গুলো নিয়ে আনা আসছে স্যার, শুধু অন্যান্য আজে বাজে দরকার নাই। এরপর হচ্ছে 5 অধস্তন ফাঁড়ি, এখানে থানার অধীনস্থ আমরা পড়েছি অত্যন্ত পল্লী এলাকায় থানার কাজে সহযোগী, যাতে সহজে তাদের কমিউনিকেশন করা যায়। এবং যদি দূরবর্তী যেহেতু তাদের অবস্থান থাকে এই ফাঁড়িগুলো, তো এদের সাথে যে যোগাযোগ রক্ষা করা না হয়, তো প্রতিষ্ঠিত কি করে যে ফাঁড়ি বা টাউন ফাঁড়ি প্রতিষ্ঠা করা হয়। এখানে আরেকটা বিষয়, দুইটা বিষয় থাকে এই ফাঁড়িতে, আরেকটা টাউন আউটপোস্ট। আমরা এগুলো মোটামুটি আমরা অনেক আগে আলোচনা করেছিলাম যে পৌরসভা এলাকায় সুবিধার স্থানে টাউন পেট্রোলের সুবিধার্থে এটা প্রতিষ্ঠা করা হয়। এটা 5 ধারা, 6 ধারা, 6 ধারা না সরি, বিধি, সরি। স্যার এগুলো এগুলো কি হচ্ছে নিবো লেস স্যার? ইম্পর্টেন্ট। ও বাংলাদেশের পুলিশের শাখা সমূহ, বাংলাদেশের পুলিশের শাখা সমূহ অনেকগুলো রয়েছে, কারণ বর্তমানে আপডেট হয়েছে, এটা লেস, এটা দরকার নাই, জাস্ট আমি নিয়ে আসছি সিরিয়ালে। আর পুলিশ অফিসার গণের পদমর্যাদা সম্পর্কে 8 ধারায় বলা, 8 বিধিতে বলা রয়েছে। 9 অপরাধ তদন্ত বিভাগ, এবং স্যার সিআইডির লিখবো, কথা বলা স্যার রয়েছে লিখবো। 9। আচ্ছা, স্যার লিখবো। হ্যাঁ লিখতে থাকেন, এখানে তো বলে দিচ্ছি, শুরু করেন, 8 9 লিখতে থাকেন। আপনি লেখেন 1 5 6 8 9 লিখতে থাকেন। 30, সরাসরি 30-এ চলে গেছি, এর ভিতরে আর ওগুলা দরকার নাই। 30, আদালত ও ম্যাজিস্ট্রেটের প্রতি পুলিশ সম্মান দেখাবে, একটা এমসিকিউ আসতে পারে, আদালত ও ম্যাজিস্ট্রেটের প্রতি পুলিশ সম্মান দেখাবে। এরপর চলে গেছে 33, জনসাধারণের প্রতি পুলিশের যে ব্যবহার, জনসাধারণের সাথে পুলিশের ব্যবহার, ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা জানায়। এরপর হচ্ছে 34, আমরা যেটা পড়েছি, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে কি ব্যবহারটা কেমন হবে, এটা। এরপর চলে গেছে একেবারে এখানে 2টা বিধি রয়েছে আমাদের এমসিকিউর ক্ষেত্রে, কিন্তু এগুলো রিটেনের ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে আসছি। আমরা পড়েছেন 53, যেটা হচ্ছে আমাদের এই এসআর গুরুত্বপূর্ণ মামলা, এবং 54 বলেছিলাম আপনাদের কি গুরুত্বপূর্ণ মামলা তদারকি কে 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 করবে, এগুলো আমরা এমসিকিউর জন্য। 86, উত্তম গণতৎপরে অংশগ্রহণ। 86, 87, চাঁদা আদায় ও পূজায় আমন্ত্রণ, চাঁদা আদায় পূজা আমন্ত্রণ এগুলা নিষেধ রয়েছে। 106, সরকারি কর্মচারী আচরণ বিধিতে বলা রয়েছে। 107, প্রচার সংস্থাগুলোর সাথে সম্পর্ক। 108, এটা নিষেধ। 108, সরকারি নীতির সমালোচনা করা যাবে না, এটাও নিষেধ। পুলিশের নিষিদ্ধ গুলো কাজগুলো কি কি, এই বিধিগুলো আলোচনা করা হয়। 109, টাকা ধার নেওয়া আমাদের নিষেধ, এটা হচ্ছে বিধিতে বলা রয়েছে। 110, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশ অফিসার নিলামে ক্রয়ের জন্য ডাক দিতে পারবে না, যেটা কোনো ব্যবসা করতে পারবে, এটা হচ্ছে পেনাল কোডের 168 এবং 69 বলা রয়েছে। 117, ভেরি ইম্পর্টেন্ট, যে সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন। 118, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব জায়গায় ইউজ করবো আমরা। পুলিশ আইন কত, আমরা 31, এবং পিআরবি 118। এবং পুলিশের এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, যে অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষা পুলিশের একমাত্র অন্যতম যে কর্তব্য রয়েছে, 118 বলা রয়েছে। 120, ভেরি ইম্পর্টেন্ট, যেটা পুলিশ আইনের আমরা পুলিশ আইনে 23 হবে, এখানে একটু ভুল দেখা যাচ্ছে, এটা 24 হবে না, পুলিশ আইন হবে 23। এবং পিআরবি কার্যবিধি 150, যেটা আছে 120, যেটা হচ্ছে রিপোর্ট, পুলিশ সম্পর্কে কি করে অপরাধ সম্পর্কে রিপোর্ট প্রদান করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, যেটা আমরা জানি। 121, এটা আমরা কি করব, আমরা যারা অল পুলিশ রয়েছে আমাদের, আমরা যারা সবাই সবার কাজের সাথে জড়িত, এবং সবাই সবাই কি করবে, পুলিশ অফিসার পরস্পর কি করবে, সহযোগিতা করবে, হচ্ছে 121, ভেরি ইম্পর্টেন্ট। 130, পুলিশ অফিসার বিষের দোকান তল্লাশি করতে পারে, এটা হচ্ছে বলা রয়েছে বিষের, আমরা এই যে পিআরবি 130-এ। 131, জনসমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণ পুলিশের যে ক্ষমতা, এই পরীক্ষা আসলে ক্ষমতা সম্পর্কে 131 লিখে দিয়েন না, যেখানে যেভাবে প্রশ্ন করবে ওখানে ওই কানেক্টেড যে সেকশনটা, বিধিটা ওখানে লিখবেন।
134 শোভাযাত্রা এবং সমাবেশ নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে 134। 141 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুলিশ আইনের 31 ও 32 ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ। শোনা যাচ্ছে সবার? জি স্যার। আচ্ছা, 141 গেল। 31 ও 32 ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ, যেটা হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধি 127, 127 সাথে ইউজ করি, 142, 128 সাথে ইউজ করি আমরা। পুলিশ আইনে 30-এর পর 1 অধীনে নির্দেশ অমান্য করার ফল। 143 পুলিশ অফিসার জনসমাবেশ শোভাযাত্রা ছত্রভঙ্গ করতে পারেন, যে 143, 142, 43 সেই দুইটাই। এবং 145 সশস্ত্র পুলিশ দল নিয়োগ। 146 বিশেষ সশস্ত্র বাহিনী নিয়োগ, লেস ইম্পর্টেন্ট। 151 যেটা বলছিলাম, সশস্ত্র দলের সাথে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য থাকবে, এটা আগে আসতো এখন আসে না। 152 আপনার এইটের প্রশ্ন, আজকে আপনার এইটের প্রশ্ন ছিলাম, অনেক ইলেকশন কে জানি না। পুলিশ অফিসার কর্তৃক সশস্ত্র পুলিশ দল নিয়ন্ত্রণের ক্ষেত্রে 152 তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে 152। 153 গিয়ে আমরা পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্রের ব্যবহার 3টা ক্ষেত্রে আবেগের কথা আমরা জানি, যে পুলিশ অফিসার কর্তৃক আগ্নেয়াস্ত্রের ব্যবহার আত্মরক্ষা বাহিনী সমাবেশ আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে। তারপর হচ্ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সংক্রান্ত এখানে আমরা যে বিষয়গুলো পড়েছিলাম, যেটা 154, এখানে আমরা সতর্ক বাণী সম্পর্কে পড়েছি, এখানে আমরা 4টা অপশন পড়েছিলাম। 155 পড়েছিলাম যে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যে বাহিনী সময়ের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণটা করবে, গুলি চালানোর ক্ষেত্রে যে নিয়ন্ত্রণটা কি করবেন। 156 পড়েছিলাম যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার পর কি করতে হবে। এখানে 3-4টা পয়েন্টে লিখলে হয়ে যাবে। যেখানে শর্ট করে লিখছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার কি করতে হবে। অধিনায়ক দ্রুত সম্ভব আহত চিকিৎসা হাসপাতালে এবং মৃতদেহ মর্গে প্রেরণ করবে। অধিনায়ক গুলির খোসাগুলো সংগ্রহ করে পুলিশের সঙ্গে মিলিয়ে দেখবেন এবং ঘটনার সময়ের সঙ্গে রিপোর্ট। মাত্র 2টা পয়েন্ট দিয়ে শেষ করে দিছি, মাত্র 2টা পয়েন্ট দিয়ে শেষ করে দিছি। এগুলো পিডিএফ, খালি তো আপনার পিডিএফ নেওয়ার জন্য পাগল হয়ে থাকেন যে স্যার খালি স্যারের কাছে কত, আর ঝুলির ভিতরে স্যার ঝুলার ভিতরে কত কি আছে। নিবেন, সমস্যা নাই, নিয়ে নেন, যেখানে যতটুকু নেওয়ার দরকার নেন, সমস্যা নাই। লেখা কি দেখা যায়? আমার এখানে তো দেখা যায় না, কম দেখা যায়। স্যার দেখা যায় স্যার। লেখা দেখা যায় স্যার। এখানে আমি দেখতে পাচ্ছি না লেখা, কম, মানে এক লাইন তো দেখা যাচ্ছে। যে এখানে তাহলে আমরা কি করব, এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে বিষয়ের রিপোর্ট দিলেন, এটা জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার এবং 150 পুলিশ আইন 23 এবং পিআরবি 156 মোতাবেক এই রিপোর্টটা প্রদান করে 156-তে। 157 এটা লেস ইম্পর্টেন্ট, এখানে এমসিকিউ আছে। পুলিশ আগ্নেয়াস্ত্র সম্পর্কে এই যে একটা ইনকোয়ারি করে, এটা কি ইনকোয়ারি বলে, এটা শাসন বিভাগ তদন্ত হয়, এটা হলো তদন্ত হয়, এটা হচ্ছে ভুলে গেলাম। পুলিশ আগ্নেয়াস্ত্র সম্পর্কে একটা তদন্ত হয়, একটা মামলা হলে এটা হলে পরে এটা কি জানি তদন্তটা বলে। জুডিশিয়াল ইনকোয়ারি হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, জুডিশিয়াল ইনকোয়ারি। জুডিশিয়াল জুডিশিয়াল ইনকোয়ারি হয়। সুন্দর একটা শব্দ আছে, সেটা খেলা আছে। যাই হোক, 158 সামরিক সাহায্য তলব করা। 163 আমরা জানি কমন সার্টিফিকেট। 164 শ্রমলোক, যেটা ফেটিং। 189 সার্কেল ইন্সপেক্টর সাধারণ দায়িত্ব, লেস ইম্পর্টেন্ট, এখানে এমসিকিউ আছে। 190 ভেরি ইম্পর্টেন্ট, এটা এএসআই যারা পরীক্ষা দেন একটা এমসিকিউ হবে। সার্কেল সহকারী এএসপি একজন, এএসআই একজন, 8 দলই থাকবে। অর্ডার এই রিডার থাকবে, যেটাকে রিডার বলা হয় সার্কেলে। 201 অফিসার ইনচার্জ। 202 হলো থানা বা ফাঁড়ির হস্তান্তরের ক্ষেত্রে যে বিধানগুলো রয়েছে। 205, 203, 4 আপনারা বলতে দ্বিতীয় তৃতীয় অফিসার, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ। 205 স্টেশন অফিসার দায়িত্ব কর্তব্য এবং 206 দ্বিতীয় তৃতীয় অফিসার এবং 207 এএসআই এর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলা রয়েছে। 208 লেস ইম্পর্টেন্ট, কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 209 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মফস্বল ডায়েরি। 211 এটা এমসিকিউ, নামের তালিকা যাচাই, একটা এমসিকিউ আসবে। 217 মামলা আরম্ভ করা। 217 পুলিশ আইনের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে কি পুলিশ আইন 24। 216 ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো একটা রেসপন্সিবিলিটি আপনার, যে গুরুত্বপূর্ণ রেল স্টেশনে এএসআই বা কনস্টেবল প্যান্ট গুলো তাদের কি কি কার্যক্রম করবে, কি কি ওয়াচিং করবে। 217 যে সকল যুবক বা সম্মানিত ব্যক্তি কুলির হাতে ব্যাগ না নিয়ে নিজেরা বহন করে, এই ধরনের 217 কথা বলা রয়েছে। এখানে মোটামুটি অনেকগুলো পয়েন্ট আছে, একটু দেখে নিবেন। 218 রেল পুলিশের সাথে সহযোগিতা, যেমন রেল পুলিশের সাথে সহযোগিতার কথা 218 বলছে। আমরা 121 যেরকম পড়েছি পিআরবিতে যে সকল পুলিশের সাথে সহযোগিতা করবে, এখানে রেল পুলিশের সাথে 218 তো বলছে। 219 আপনি একটু অনেকে একটু ক্যামেরা বন্ধ করে রাখছেন, একটু ফ্রন্টে আসেন না। 219 জেলা ওসি কে রেল পুলিশ সম্পর্কে কতিপয় বিধি জানাতে হবে। 20 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাদা পোশাকে পুলিশ অফিসার গণের পরিচয় সঙ্গে রাখতে হবে, এই সাদা পোশাকে। 239 থানা লকআপের চাবি। 239 এখানে মোটামুটি আমাদের অনেকগুলো কথা রয়েছে। 200 পর হচ্ছে 43 সম্পর্কে আমরা এজার সংক্রান্ত মোটামুটি বিস্তারিত জেনেছি, আরো আমরা যেহেতু বিআরবি চলতেছে আমরা এগুলো বিস্তারিত জানবো। মোটামুটি এখান থেকে প্রশ্ন আসবে। 243 243-এর 6 আমরা জানি থানার কনস্টেবলে কিন্তু আদালত গ্রাহ্য রিপোর্ট গ্রহণ করতে পারবে। 244 অর্থাৎ এই কতিপয় মামলা ব্যতীত, কোন কোন মামলা ব্যতীত এগুলা কি নেওয়া হবে, মামলা নেওয়া হবে না, প্রসিকিউশন দাখিলের ক্ষেত্রে বলা রয়েছে। আর 245 ম্যাজিস্ট্রেট প্রেরিত আদালত গ্রাহ্য অপরাধ। 245 সিআর মামলার কথা বলছে, সিআর মামলা থানা রিসিভ করে না, এটা হচ্ছে 245 সিআর মামলা আদালত থেকে যে মামলা আসে সিআর মামলার কথা বলছে। 246 আপনি এফআইআরটা কোথায় কোথায় প্রেরণ করবেন,
এই এফআইআরটা হওয়ার পরে, মামলা হওয়ার পর কোন কোন জায়গায় প্রেরণ করতে 246 বলা রয়েছে। 250 ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো হইচই বিজ্ঞপ্তি। হইচই বিজ্ঞপ্তি বিভাগ 28। আর এটা কাজই হচ্ছে কোনো অপরাধীকে অবিলম্ব গ্রেপ্তার বা কোনো অবৈধ মালামাল উদ্ধার করার জন্য বা গ্রেপ্তার করার জন্য যে নোটিশ জারি করে সেটা হচ্ছে হইচই বিজ্ঞপ্তি। 251 ভেরি ইম্পর্টেন্ট, ইনস্টেট প্রপার্টি। পরীক্ষা আসছিল যে মালিকবিহীন সম্পত্তি সংবাদ লাভের পর যে ব্যবস্থা গ্রহণ করতে হবে, পুলিশ আইন এবং কার্যবিধি এবং পিআরবি একসাথে যদি আসে, মালিকবিহীন সম্পত্তির ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে সরাসরি যদি ইনস্টেট প্রপার্টি আসে যদি পরীক্ষায়, এটা তো অনেক, এই পর্যন্ত সবাই এই প্রশ্নটা সব সাথে মানে কার্যবিধি, পিআরবি এবং অন্যান্য সাথে সবাই মিলে দিতেছে, কিন্তু এইটার যে প্রশ্নের উত্তরটা মূলত কার্যক্রম অফিসার ইনচার্জের। অতএব এই প্রশ্নটা আসলে 251 হুবহু লিখে দিবেন। 252, এটা একটা বলি, এটা অনেকে ভুল করছেন। এই যে নোটিশ জারি, একমাত্র শান্তিভঙ্গের আশঙ্কা দেখলে, জমি জমা সংক্রান্ত হলেই আপনি এটা থানা লেভেলে যারা এসে তারা কাজ করেন, 252 নোটিশ জারি করবেন। 254, যে সকল মামলা এখন এফআইআর দেওয়া হয়নি, 254, 268, যেটা হচ্ছে প্রসিকিউশন দায়ের করি 155 ক্ষেত্রে। আই রিপিট, পিআরবি ফৌজদারি কার্য 155, পিআরবি 254, পিআরবি 268, এই ক্ষেত্রে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। 255, যেটা হলো ভেরি ইম্পর্টেন্ট, যারা সাবস্টিটিউট পরীক্ষা দিবেন, স্টেশন অফিসারের দায়িত্ব কর্তব্য। 256, যেটা অবশ্যই যে একজন তদন্তকারী কর্মকর্তা থানা থানা থেকে বের হওয়ার আগে যে ঘটনাস্থলে যাবেন তার পূর্বে থানার যে রেজিস্টার গুলো আছে সেগুলো দেখে নিবেন। 256 ফৌজদারি কার্যবিধির সাথে কানেক্টেড। 157, অর্থাৎ কখন আপনি তদন্ত থেকে বিরত থাকবেন। 258, আপনি সরজমিনে ঘটনা তদন্ত করবেন। 259, আওতার বাইরে, জুরিডিকশনের বাইরে যদি যাইতে হয় কারণ অনুমতি লাগবে, একটা এমসিকিউ আছে সার্কেল। 259, জনগণকে কোনোভাবেই হয়রানি করা যাবে না, 260 বলছে। 262, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারকৃত ব্যক্তি যাকে গ্রেপ্তার করে নিয়ে আসলেন, পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার অভিযোগ হতে পারে, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারে যাকে গ্রেপ্তার, তখন আপনার কি করণীয় করবেন 262 তে বলা রয়েছে স্পষ্ট করে। 263, যেটা আমরা সিডি হিসেবে জানি, কেস ডায়েরি লেখার নিয়ম। 264, কেস ডায়েরি লেখার নির্দেশ। 265, যেটা হচ্ছে 161, আমরা জানি 161, যেটা বাদীর যেটা সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করি, এই ক্ষেত্রে 265 আন্ডারে আমরা কানেক্টেড সেকশন আসে। 266, যেটা জানি আমরা মৃত্যুকালীন জবানবন্দি, যেটা স্বাক্ষর 32-1। 272, যেটা হচ্ছে আমরা কার্যবিধি 173, পুলিশ রিপোর্ট অর্থাৎ চার্জশিট দেওয়ার নিয়ম যেটা বলি 173, 272। 273 বলছে আপনার কোন কোন মামলার ক্ষেত্রে নকশা বা চার্জশিট জমা দিতে হবে, ম্যাপ খসড়া মানচিত্রের কথা বলছে 272। 274, ভেরি ইম্পর্টেন্ট, এমির কথা বলছে 274, এগুলো আমরা একটু ডিটেইলস পড়াবো। তারপর ফাইনাল রিপোর্ট 275, ফাইনাল রিপোর্ট। 276, অবশ্যই চূড়ান্ত রিপোর্টের ব্যাপারে ম্যাজিস্ট্রেট আদেশ দিবে, কি ধরনের আদেশ দিবে। 277, পুনরায় তদন্ত আরম্ভ করার নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 277, পুনরায় তদন্ত আরম্ভ করার নিয়ম। 277, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসছিল 2023 সালে 24 সালে, মিথ্যা মামলার পদ্ধতি এভাবে আসেনি, আসছিল মামলাটি একজন তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দেখলেন যে মামলাটি তুচ্ছ বিরক্তিকর, তখন পরে কার্যক্রম প্রশ্ন আসছে, এটা সবাই লেখছেন পেনাল কোডের পাশ 211, 182। ভাই শুরু করছেন যদি এটাই পেনাল কোডের প্রশ্ন না, শুরু করছে 279 থেকে, হুবহু ভিতর থেকে হেডলাইন থেকে উঠাই দিচ্ছে, ওখান থেকে 279 অনুসরণ করে আপনি আপনার প্রসিকিউশন কাটবেন 211, এরপর সার্কেল অনুমোদন। জাস্ট প্রসেসটা জানতে চাইছে। মিথ্যা মামলা যে তদন্ত করে মনে হলো যে এটা একটা বিরক্তিকর তুচ্ছ কোনো গ্রাউন্ড নেই, তো এই ক্ষেত্রে আপনি মামলাটা যে মিথ্যা মামলার যে প্রসেসটা কি, কার কাছে কিভাবে দিবেন, কে পর্যালোচনা করবে, কার অনুমতি নিবেন, এই কথাগুলো লিখতে বলছে। আপনি লিখে দিলেন যে পেনাল কোডে 182/211 বিধান মোতাবেক আদালত মিথ্যা মামলার দায়ের পদ্ধতি, এটা হইলো না, এটা প্রশ্ন করে নাই। বুঝতে পারছেন, কিছু কিছু জিনিস আছে একটু ভিতর পড়ে দেখেন। 280, ভেরি ইম্পর্টেন্ট, তল্লাশিগত অনুসন্ধান তল্লাশির নিয়ম। 282, যেটা হচ্ছে আমরা টিআই পিরিয়ড। 299, চলে গেছে ডিরেক্ট, আমরা জানি হচ্ছে আহ আহ, যেটা হচ্ছে অস্বাভাবিক বা সন্দেহজনক যদি মৃত্যু প্রথম যে তদন্তের যে বিধান সেখানে বলা হয়েছে। 300, আমরা জানি 174, যেটা আমরা কার্যবিধির অধীনে যে এএসআই যারা থাকবেন তাদের কনস্টেবলের দায়িত্ব কর্তব্যের কথা বলা রয়েছে। 302, 302 এর ক, পুলিশ হেফাজতে, এটা 302 এর ক হবে না খ হবে, খ। হ্যাঁ স্যার। 302 খ, পুলিশ হেফাজতে, শিশুদের ঘ হ্যাঁ পুলিশ হেফাজতে যদি আসামি মারা যেয়ে থাকে সেই ক্ষেত্রে 302 খ। 303, সন্দেহজনক আসামি ক্ষেত্রে তদন্ত নির্দেশ, ওই যে কি কি বিধান নির্দেশ অনুসরণ করার কথা বলা হচ্ছে। 304, পোস্টমর্টম পরীক্ষার জন্য প্রেরিত মেতদেহ। 305, যে লাশ যিনি নিয়ে যাবে তার দায়িত্ব করতো কনস্টেবল দায়িত্ব করতো। 306, ভেরি ইম্পর্টেন্ট, পোস্টমর্টম পরীক্ষা রিপোর্ট, গরমিলের কথা বলছিলাম এটা। 307, পোস্টমর্টমের সময় পুলিশ অফিসার উপস্থিত থাকতে পারবে কিনা। 308, আপনি মৃতদেহ প্রেরণার নিয়ম। 310, অবশ্যই সৎকার, ব্যারিশ, এটা ভেরি ইম্পর্টেন্ট, ব্যারিশ মৃতদেহের সৎকারের ব্যবস্থা।
312 আহত ব্যক্তি মেডিকেল পরীক্ষা। 313 অনুসন্ধানের জন্য অশনাক্তকৃত আঙ্গুলের সাপ্রেস। 314 অপরিচিত মৃত যারা থাকবে মৃতদের ছবি ফটো গ্রহণ করবেন। 315 ওয়ারেন্ট জারির নিয়মটাকে 315 বলছিলাম। 316তে বলছিলাম যে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার কোন কোন সেকশনে করবেন বলছিলাম। 316তে আমরা কি পাইছিলাম? ফৌজদারি কার্যবিধিতে আমরা 54 থেকে 57 নম্বর বলছিলাম, পুলিশ আইন 34, অস্ত্র আইনে 12, রেল আইনের 131, 32 এবং আপিং আইনে হচ্ছে 14-15, জো আইনের 5-11, আবগারি 66, বিস্ফোরক 13 এবং খেয়া 31, পশু আইনের 26, ডিএমপি 100, সিএমপি 103, আরএমপি 104, কেএমপি। এই সিএমপি কেএমপি ডিএমপি এগুলো লেখা দরকার নাই, জাস্ট মোটামুটি প্রশ্ন ধরুন যে 7-8টা পয়েন্ট লিখলে হয়ে যাবে। মূলত সেকশন হচ্ছে 54 থেকে 57, পুলিশ আইন, অস্ত্র আইন, এগুলো অবশ্যই দিবেন। 317 অপ্রয়োজনীয় গ্রেপ্তার এড়ানো, হয়রানি গ্রেপ্তার না করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রেপ্তারের ক্ষেত্রে নমনীয়তা দেখাবেন কিরকম। 318 সরকারের জনহিত কাজে নিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার, যদি কোনো কল্যাণমূলক কোনো প্রতিষ্ঠানে কোনো কাজ করে সেক্ষেত্রে গ্রেপ্তারের যে বিধান বলা রয়েছে 318, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 319 সৈনিক গ্রেপ্তার, আর 320 পলাতক সৈন্যের গ্রেপ্তার বা আত্মসমর্পণের বিধান কিন্তু 320। 321 গ্রেপ্তারকৃত ব্যক্তির অসুস্থতা, গ্রেপ্তারকৃত ব্যক্তির অসুস্থতার কথা বলা রয়েছে। 322 পুলিশ তত্ত্বাবধানে গ্রেপ্তার ব্যক্তির সম্পত্তি, ভেরি ইম্পর্টেন্ট, যেটা 51-52 অনুসরণ করি আমরা। 323 গ্রেপ্তার করতে ব্যর্থতা হলে কার্য, যেটা আমরা এনএআর হিসেবে জানি। 328 আসামি হাজতখানা প্রেরণের পূর্বে পরীক্ষা কি কি করবেন। 329 যিনি হাজতখানায় প্রহরী থাকবে তার দায়িত্ব কর্তব্য। 330 হাতকড়া ব্যবহার। 331 ভেরি ইম্পর্টেন্ট, গ্রেপ্তারের ব্যক্তি পহরা ও দেহরক্ষীর কর্তব্যগুলো কি কি। 333 আসামি কি করবেন, খাওয়া দাওয়া করাবেন, আদালতে প্রেরিত যাচাই বাছাই এবং গাড়ি ভাড়া এগুলো জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে। তারপর হচ্ছে 342 অসচ্চরিত্র লোকদের গতিবিধি রিপোর্ট, ভেরি ইম্পর্টেন্ট। 341টা এখানে বাদ পড়ছে, দায়িত্ব কর্তব্য একটু অ্যাড করে নেবেন। 343 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকে আলোচনা করবো আমরা। অসচ্চরিত্র লোকদের তালিকা এ, অসচ্চরিত্র তালিকা বি, সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেবেন, পরীক্ষা আসছিল, আবার আসার সম্ভাবনা আছে কনসালটে এসআই যারা পরীক্ষা দেবেন। 355 ফাঁড়ি। 369 হচ্ছে চৌকিদার প্যারেড এবং 376 যেটা হচ্ছে থানায় যারা কাজ করেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, এই যে গৃহীত পেরিত রেজিস্টার 376। 377 জিডি ফৌজদারি কার্যবিধি 154 পুলিশ আইনে 44। 379 ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে থানার যে সম্পত্তি রেজিস্টার রয়েছে সেটা। 380 খতিয়ান রেজিস্টার। 381 হচ্ছে পার্শ্ববর্তী থানায় অপরাধ সন্দিগ্ধ ব্যক্তি তালিকা সংগ্রহ করবেন। 382 জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার, এটা হচ্ছে যারা সাব ইন্সপেক্টর কাজ করে জরিমানা, এটা এখন ব্যবহার আছে কিনা জানি না। 386 রাজসাক্ষীর তালিকা, যেটা আমাদের ফৌজদারি কার্য 337, 38, 39 বলা রয়েছে। 389 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনকোয়ারি স্লিপ 389। অপরাধ ম্যাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 390। গ্রাম অপরাধ নোটবুক 391। গ্রামের ইতিবৃত্ত বা অংশ 3। 417 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাব ইন্সপেক্টর যারা কোর্ট সাব ইন্সপেক্টর কর্তব্য। 420 কোর্ট সহকারী এএসআই কর্তব্য, অর্থ ওই যে আপনি যে দায়িত্ব কর্তব্য লিখবেন এখানে 420 লিখবেন যে কোর্ট সাব ইন্সপেক্টর এখানে সহকারী একজন কাজ করে কোর্টে। 421 কোর্ট কনস্টেবল লেস ইম্পর্টেন্ট। 526 379 এবং 526 এর পার্থক্য কি, থানার সম্পত্তি রেজিস্টার মালখানা রেজিস্টার পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। 951 ডিউটি থাকা অবস্থায় পোশাক পরিধান করতে পারবেন না। এবং সর্বশেষ আমরা বলছিলাম 111-38, সেটা বলছিলাম কি, এর আগে বলছিলাম কয়েকটা 10-12 যেটা বলছিলাম রিভলভার, ওই যে অস্ত্র থেকে রেহাই, আরটা বলছিলাম ইন্সপেকশন রেজিস্টার 1122 মেবি, আর 1138 সর্বশেষ বলছিলাম যে কেস বই। এই ছিল মোটামুটি আমাদের পিআরবির সূচি। যারা লিখতে পারেন অসুবিধা নেই, আমি এটা পিডিএফ দিয়ে দিব না অবশ্যই। এখন থেকে একটু না বলে বেশি ডিস্টার্ব করার দরকার নাই, যে যারা যারা অ্যাডমিন আছে তাদের সাথে একটু বেশি একটু ডিস্টার্ব করবেন, কথা বলবেন, যে পিডিএফ চান গ্রুপে লিখলেই হবে, সমস্যা নেই। স্যার একটু পিডিএফটা দিয়ে দিন স্যার, একটু পিডিএফটা দিয়ে দিন স্যার। পিডিএফ তো পিডিএফ এখন দেওয়া যাবে না, পিডিএফ এখন দেওয়া যাবে না, এটা টাইম হইলে পরে দিব। সাথে সাথে তো দেই, কোন দিন আর দেই নেই। ওই তো দিয়ে দিন।